আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তানভীর আহমেদ। মাইক্রোসফট এক্সেলের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। মাইক্রোসফট এক্সেলের বিগত ক্লাসে আমি সেলস নিয়ে আলোচনা করেছি এবং আজকের এই ভিডিওতে আমি এডিটিংয়ের কিছু অপশন নিয়ে আলোচনা করব। তার মধ্যে আছে অটোসাম, ফিল এবং ক্লিয়ার। তার ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্টটা হচ্ছে আমাদের অটোসামের এই অপশনটা, আর হচ্ছে এই ক্লিয়ার অপশনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এখন চলুন আমরা দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। তো দেখেন, আমি কিন্তু আমার যে ডেটা শিটটা রয়েছে সেই শিটের ভিতরে আমি কিছু ডেটা ইনপুট করে রাখছি এবং এখানে কিন্তু কিছু ফরম্যাটিংও আছে। তো এখন আমরা শুরুতে এডিটিং এর যে অটো সাম যে অপশনটা আছে এই অপশন নিয়ে আলোচনা করব। তো অটো সামের এখানে দেখেন ছোট করে একটা আইকন রয়েছে নিচের দিকে অ্যারোর মতো। এই ছোট আইকনের উপর যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে এর ভিতরে যে অপশনগুলো এক্সট্রা রয়েছে, যেমন সাম, এভারেজ, কাউন্ট নাম্বারস, ম্যাক্সিমাম, মিনিমাম, এইগুলো সচরাচর আমরা প্রতিদিনই ইউজ করে থাকি। যে কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে এই কয়েকটা ফর্মুলা কিন্তু আমাদের সচরাচর সবসময় লাগে। এছাড়া যদি আমাদের এর বাইরে আরো এক্সট্রা কোনো বিশেষ কোনো ফাংশন আমাদের বা কোনো একটা ইকুয়েশন আমাদের ইউজ করতে হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে মোর ফাংশনে গেলে কিন্তু আর একটা উইন্ডো আসবে। সে উইন্ডোর ভিতরে কিন্তু দেখবেন যে এই যে এখানে ছোট একটা বক্স আছে, মোস্ট রিসেন্টলি ইউজড, এটা সিলেক্ট করা আছে। এখানে ড্রপ ডাউনে যদি আপনি ক্লিক করেন দেখবেন এখান থেকে আরও কিছু অপশন আছে, যেমন অল, ফাইন্যান্সিয়াল, ডেট অ্যান্ড টাইম, ম্যাথ অ্যান্ড ট্রিক, আরও বিভিন্ন আইটেমের যে সূত্রগুলো বা ফর্মুলাগুলো সেগুলো কিন্তু এখানে দেয়া আছে। তো এখানে মোস্ট রিসেন্ট এটা সিলেক্ট করার কারণে সব থেকে যে রিসেন্ট যে ইয়াগুলা ইউজ করা হয় সচরাচর মূলত এক্সেলের কাজের ক্ষেত্রে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আমি তো এখান থেকে দেখেন অল দিয়ে দিই, তাহলে যত ফর্মুলা আছে এক্সেলের ভিতরে সবগুলো ফর্মুলা কিন্তু এখানে দেখতে পারবেন। এবং এখান থেকে এটা জাস্ট মূলত একটা ফিল্টারের মতো কাজ করেছে এবং এখান থেকে ফাইন্যান্সিয়াল ক্লিক করে ফাইন্যান্সিয়াল এর যে ফর্মুলাগুলো সেগুলো এখানে পাবেন। তো এইভাবে আপনি চাইলে কিন্তু যে কোনো একটা ফর্মুলা ইউজ করতে পারবেন। তো এখন এটা আমি ক্যান্সেল করে দিতেছি। তো এখন আমি অটোসামের কাজটা কি, এই যে ফাংশনটা আছে এটার কাজটা মূলত কি, ধরেন আমরা যখন এক্সেলে কোনো একটা সংখ্যার সাথে কোনো সংখ্যা যোগ করি সেক্ষেত্রে কিন্তু আমরা সাম ইউজ করি বা ইকুয়াল দেওয়ার পরে কিন্তু সবকিছু আমরা আমাদেরকে ম্যানুয়ালি লিখতে হয়। কিন্তু এই অটোসামের যে অপশনটা রয়েছে, অটোসামটা কিভাবে কাজ করে চলুন দেখি এখানে। তো অটোসামের এখানে ক্লিক করলে প্রথমে আসতেছে সাম। তো সাম মানে হচ্ছে কোনো কিছু যোগ করার ক্ষেত্রে আমরা সাধারণত সাম ইউজ করি এবং সেটা কিন্তু আমরা ম্যানুয়ালি লিখি। তো এখন আমি যদি মনে করি যে এই সবগুলো ডেটার যে যোগফল আছে আমি সেটা নিচে বের করব, সেক্ষেত্রে কিন্তু আমি ইকুয়াল সাম ম্যানুয়ালি লিখে আমি এটাকে বের করতে পারবো। তাহলে চলুন দেখি এর মাধ্যমে কিভাবে বের করা যায়। এটা কিন্তু সেম জিনিস, জাস্ট খালি এখানে কার্সরটা রাখবো আমি, রাখার পর অটো সামের উপরে ক্লিক করে এখান থেকে সাম ফাংশনটা আমি চুজ করলে দেখেন এখানে সাব টোটালটা আসছে অটোমেটিক, মানে অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে আমি জাস্ট খালি কার্সর দিয়ে আমি এই ইয়াগুলা আমি সিলেক্ট করে দেবো আমার কয়টা সেল মানে অ্যাড করতে হবে বা যোগ করতে হবে। এখন আমি তো এখান থেকে এন্টার প্রেস করি, তাহলে দেখেন এখানে কিন্তু এই সবগুলো যোগফল অটোমেটিক নেমে আসছে। আমার কিন্তু ইকুয়াল সাম এভাবে দিয়ে কিন্তু আমাকে লিখতে হয় নাই। তো এইভাবে সেম কিন্তু আমি যদি মনে করি এখানে এভারেজটা বের করব, যে এই সবগুলো ডেটার এভারেজ কত, সেই ক্ষেত্রে কিন্তু দেখেন আমি এখান থেকে অটো সামে যাই, যাওয়ার পর এখান থেকে এভারেজটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এভারেজের যে ঘরটা সেটা আসছে, এখান থেকে আমি ম্যানুয়ালি এখানে সিলেক্ট করে দিই। এরপর আমি এন্টার প্রেস করে দেখবেন এখানে এভারেজ যে ইয়াটা ভ্যালুটা আছে সেই ভ্যালুটা চলে আসছে। তো আমরা এই যে বাটনটা আছে এই বাটনের যে অপশনগুলো আছে এটাকে আমরা কিন্তু শর্টকাট হিসেবে বিবেচনা করতে পারি, যা আমাদের টাইমটাকে বাঁচিয়ে দেবে। তো এটা হচ্ছে অটোসামের কাজ। এখন আমরা যাব হচ্ছে ক্লিয়ারে। তো আমরা যদি ক্লিয়ারের উপর একটু প্রেস করি দেখবেন এখানে আরো কিছু কিছু অপশন আছে। এখানে ক্লিয়ার অল, ক্লিয়ার ফরম্যাটস, ক্লিয়ার কন্টেন্টস, ক্লিয়ার কমেন্টস, ক্লিয়ার হাইপারলিংকস। তো আসুন আমরা একে একে সবগুলো অপশনের ব্যবহার দেখি এখানে। তো আমরা যদি একটু লক্ষ্য করি আমার যে ডেটা শিটটা রয়েছে এই শিটের ভিতরে কিন্তু এই যে ডেটাগুলো আমি এখানে রাখছি প্রত্যেকটা ডেটা কিন্তু একটা ফরম্যাটে আমি সাজিয়েছি। হয়তো আরো অনেকগুলো ডেটা থাকলে হয়তো আর অন্য ভিন্নভাবে সাজানো হতো। তো এগুলোকে বলা হয় একটা ফরম্যাটিং। যেমন এখানে দেখেন ফরম্যাটিং বলতে কি, এই যে সব সেলস রিপোর্ট এই যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু যে ডিফল্ট ফন্টে ছিল সেই ফন্টটাকে চেঞ্জ করে কিন্তু এই ফন্টে আনা হয়েছে এবং এর পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে। সেম ওই যে দেখেন এখানে ডেট, ওই যে প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, প্রাইস, এটার ক্ষেত্রেও কিন্তু একটা ভিন্ন ফন্ট ইউজ করা হয়েছে এবং এই ফন্টের নিচে কিন্তু একটা আন্ডারলাইন ফরম্যাটিং আছে।
তো এইগুলোকে বলা হয় মূলত ফরম্যাটিং। তো আমরা যদি কোনো ডেটা শিট থেকে কোনো নির্দিষ্ট ফরম্যাটিং চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ বলতে রিমুভ করা, অর্থাৎ আমার লাগবে না এরকম যদি মুছে ফেলতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লিয়ার এই অপশনটা থেকে আমরা যে কোনো ফরম্যাট যেটা সিলেক্ট করব, যে যে ধরনের ফরম্যাটটাকে আমরা সিলেক্ট করব ঠিক ওই ধরনের ফরম্যাটটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে। যেমন ধরেন এখান থেকে আমি ক্লিয়ার ফরম্যাটসে যদি আমি এখানে প্রেস করি, তাহলে আমার নির্দিষ্ট যে অংশের ডেটার যে সেলের ফরম্যাটিংটা আমি চেঞ্জ করে যাচ্ছি বা রিমুভ করতে যাচ্ছি, সেটাকে তোমাকে আগে সিলেক্ট করতে হবে। তো এইভাবে সিলেক্ট করার পরে আমি এখান থেকে যদি ক্লিয়ার ফরম্যাটসে প্রেস করি, তাহলে দেখবেন পুরো ডেটা শিটটা কিন্তু ফরম্যাটিংটাই চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ডিফল্টে যেরকম ছিল সেই ফরম্যাটে ফিরে গেছে। তো এটা হচ্ছে মূলত ক্লিয়ার ফরম্যাটিং এর কাজ। আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে গেছি। এখন এখান থেকে পরবর্তীতে ইয়াগুলো আছে অপশন, যেমন ক্লিয়ার কন্টেন্ট। তো ক্লিয়ার কন্টেন্টের অপশনটা কিরকম, যেমন আমি যদি এখানে একটা সেল আমি সিলেক্ট করছি, এখান থেকে আমি ক্লিয়ার কন্টেন্টে প্রেস করলে কিন্তু দেখবেন আমার যে কন্টেন্টটা, লেখাটা, টেক্সটটা কিন্তু চলে গেছে, কিন্তু ফরম্যাটিংটা ঠিকই আছে। এটা হচ্ছে ক্লিয়ার কন্টেন্টের কাছে, অর্থাৎ জাস্ট আপনার কন্টেন্টটা রিমুভ হয়ে যাবে কিন্তু ফরম্যাটিং সেম থাকবে। এখন ক্লিয়ার কমেন্টস, অর্থাৎ আপনার যদি কোনো ডেটা সেটের ভিতরে নির্দিষ্ট কোনো কমেন্ট অ্যাড করা থাকে, সেই কমেন্টটাকে রিমুভ করার জন্য বা ক্লিয়ার করার জন্য ক্লিয়ার কমেন্টটা আমরা ইউজ করতে পারবো। এখন আমরা যাব হচ্ছে ক্লিয়ার হাইপারলিংকস। হাইপারলিংকস বলতে আমরা শুধুমাত্র কিন্তু যে কোনো একটি ওয়েবসাইটের লিঙ্কটাকে বোঝাই না। হাইপারলিংকস এর মাধ্যমে আমরা যে কোনো ডকুমেন্ট, যে কোনো পিকচার আমরা লিঙ্কের মাধ্যমে বা ফোল্ডার আমরা লিঙ্কের মাধ্যমে এই ডেটা শিটের ভিতরে এন্ট্রি করতে পারবো। যেমন দেখেন আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে যে কোনো একটা ওয়েবসাইট এর একটা লিঙ্ক আমি এখানে অ্যাড করে রাখছি, অর্থাৎ এখানে প্রেস করলে কিন্তু আমরা সরাসরি এই লিঙ্কে প্রবেশ করতে পারবো। তো এইগুলোকেই মূলত বলা হয় হাইপার লিঙ্ক। তো আমরা যদি এরকম কোনো হাইপার লিঙ্ক আমরা রিমুভ করতে চাই, যেমন মনে করেন এখানে বড় একটা ডাটা শিট আছে, এখানে যেহেতু অল্প ডাটা, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হাইপার লিঙ্কটা এখানে আছে। তো বড় ডেটা সেটার ক্ষেত্রে কিন্তু আমরা সচরাচর খুঁজে পেতে গেলে কিন্তু অনেক টাইম লাগবে। তো যে এরিয়ার ভিতরে হাইপার লিঙ্ক আছে সেই এরিয়াটা আমরা যদি এইভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ক্লিয়ারের এই অপশন থেকে আমরা যদি ক্লিয়ার হাইপার লিঙ্কসে প্রেস করি, তাহলে দেখবেন যে এই যে হাইপার লিঙ্কের যে অপশনটা আছে, এই অপশনের নিচে কিন্তু একটা ইরেজারের মতো অপশন আসছে। এখানে ড্রপডাউনে ক্লিক করে কিন্তু আরো দুইটা অপশন এখানে দেখাবে। একটা হচ্ছে ক্লিয়ার হাইপার লিঙ্কস অনলি আর ক্লিয়ার হাইপার লিঙ্ক অ্যান্ড ফরম্যাটস। অর্থাৎ আপনি যদি এখান থেকে ক্লিয়ার হাইপার লিঙ্কস অনলি প্রেস করেন, তাহলে কিন্তু আপনার এই লিঙ্কের যে অপশনটা, অর্থাৎ প্রেস করলে যে ওয়েবসাইটে চলে যেতে পারতাম, সেই যে অপশনটা সে কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখেন আমি এখান থেকে ক্লিয়ার হাইপার লিঙ্কস অনলি প্রেস করি, তাহলে কিন্তু দেখেন আগে কিন্তু এই প্লাসের কার্সরটা কিন্তু একটা হ্যান্ডের মতো আসতো, এখানে ক্লিক করলে কিন্তু আমরা সরাসরি এই ওয়েবসাইটে বা যে কোনো নির্দিষ্ট লিঙ্কে আমরা যাইতে পারতাম, কিন্তু এখন কিন্তু যেতে পারবো না। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্লিয়ার হাইপারলিংকস এর কাজ। এখন সেম ওয়েতে আমি যদি এখান থেকে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখান থেকে যদি আমি এখন তো এটা যেহেতু রিমুভ হয়ে গেছে, সেহেতু এটা কিন্তু অফ হয়ে গেছে। তো আমি আবার পূর্বের অবস্থায় ফিরে যাইতেছি। পূর্বে মূলত এরকম ছিল, দেখেন এই যে যখন এটা লিঙ্ক আকারে থাকবে তখন কিন্তু এই যে একটা ইয়া আসতেছে, এরকম হ্যান্ডের মতো এরকম হ্যান্ড শো করবে। তো আমি এখন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমি রিমুভ হাইপার লিঙ্কসে যদি ক্লিক করি, তাহলে দেখবেন এই লেখাটা কিন্তু পুরো যে হাইপার লিঙ্কের অপশনটা সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এটা জাস্ট নর্মাল টেক্সট আকারে এখানে দেখতে পাচ্ছি। এখন কিন্তু এই লিঙ্কটা কাজ করবে না। তো এইভাবে চাইলে কিন্তু আমরা যে কোনো ডেটা শিটের ভিতরে যে কোনো লিঙ্কে আমরা এটাকে রিমুভ করতে পারবো, তার লিঙ্কের যে কার্যকারিতা সেটা আমরা কিন্তু চাইলে রিমুভ করতে পারবো। তো এটাই হচ্ছে মূলত এডিটিং এর অটোসাম এবং ক্লিয়ারের কাজ। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।